উনি যদি নিরপেক্ষ হতেন তাহলে আমাদের আহ্বায়ক যে কথাটাই বলেছেন বা আমরা দলীয়ভাবে যে কথাটাই বলেছি, তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন ওনারও তো কিছু ছবি, ব্যানার, ফেস্টুন ব্যবহার করা হয়েছে। উনি তো তাদেরকেও বলতে পারতেন, একই সাথে তো সবাইকে দিতে পারতেন যে আপনারা কোনো দল এগুলো করতে পারবেন না। উনি শুধু আমাদেরকে দিলেন। দেখেন, আমরা শুরু থেকে বলে আসছি যে বর্তমান যে নির্বাচন কমিশন উনি নিরপেক্ষ নন। একদম যখন আপনার এনসিপির নিবন্ধন নিয়ে যখন আমরা কাজ করি তখন থেকে তিনি পক্ষপাতমূলক আচরণ করে আসছেন এবং উনি আমাদের এনসিপি শাপলা প্রতীক না দিয়ে আমাদের শাপলা কলি প্রতীক দেন এবং এটা কোনো আইনি কোনো জটিলতা বাধা কিছুই ছিল না। উনি অনেকেরই এরকম জাতীয় ফল কাঁঠাল দিয়েছেন, আরও অন্যান্য প্রতীক দিয়েছেন, কিন্তু আমাদের সময়ে তিনি পক্ষপাত করলেন এবং এর কোনো আইনি ব্যাখ্যা দিলেন না। এবং আমরা তখন থেকে বলে আসছি ওনার ভূমিকা বিএনপির প্রতি ঝুঁকে আছে। আমরা বারবার বলে আসছি ওনার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড, তারপরে এর আগে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের একজনকে মানে আপনার অন্যায্যভাবে মেয়র ঘোষণা দিয়ে দেওয়া, সব বিষয়ে আমরা বলে আসছি উনি বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছেন, যে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশন নাসির উদ্দিন। দেখেন, উনি যে কারণে আমাদের আহ্বায়ক বা আমাদের দলের নেতাকর্মীদের সুকুশ দিলেন যে গণভোটে প্রচারণার জন্য এবং গণভোটের পোস্টার থাকার জন্য, এবং গণভোটের প্রচারণা তো সরকার নিষেধ করে নাই, আইনসিদ্ধভাবে সরকার উৎসাহিত করেছে এক প্রকার। তা ইসি যখন আমাদেরকে শুধুমাত্র সুকুশ দেয়, এবং আমরা তো কোনো সরাসরি ভোট চাই নাই, আমরা গণভোটের প্রচারণা চালিয়েছি, তখন তো এটাকে আপনি নিরপেক্ষ বলতে পারেন না। তখন তো এটা মনে হয় যে কারো মান সম্মান নষ্ট করার জন্য, ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এবং পরিকল্পিত কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি কাজটি করেছেন। উনি যদি নিরপেক্ষ হতেন তাহলে আমাদের আহ্বায়ক যে কথাটাই বলেছেন বা আমরা দলীয়ভাবে যে কথাটাই বলেছি, তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন ওনারও তো কিছু ছবি, ব্যানার, ফেস্টুন ব্যবহার করা হয়েছে। উনি তো তাদেরকেও বলতে পারতেন, একই সাথে তো সবাইকে দিতে পারতেন যে আপনারা কোনো দল এগুলো করতে পারবেন না। উনি শুধু আমাদেরকে দিলেন এবং ওনার যে এই কার্যকলাপ নিয়ে আমরা ওনাকে বারবার বলেছি আপনার এই আচরণটা পক্ষপাতমূলক হচ্ছে, আপনি ওই পথ থেকে ফিরে আসুন। উনি কোনো মতেই করছেন না। উনি একটি দলের চাপে পড়ে বা আমরা বলতে পারি কোনো যদি লোভ দেখিয়ে থাকে লোভে পড়ে উনি এই কাজগুলো করেই যাচ্ছেন। আমরা আশঙ্কা করছি 2008 সালের যে 111-এর গভর্নমেন্টের যে ভারতের প্রেসক্রিপশনে যে একটা পাতানো নির্বাচন, যে অর্থে আমরা আসলে সেটাকে নির্বাচন বলি না এখন পর্যন্ত, ক্ষমতা হস্তান্তর, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা, ঠিক আবারও মনে হচ্ছে এমন একটি ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। পুরাতন যে এস্টাবলিশমেন্ট যেটা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল 15 বছর, এবং আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত মিলে 2008 সালের একটি পাতানো নির্বাচনের দিকে আগাচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে।